আজকের ভিডিওর শুরুটা বাবার দর্শন দিয়ে হলো। চলো দেখা যাক কী আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। হ্যাঁ, এখন কটা বাজে বলো তো? এখন বাজে ভোর 4:30। আর এত সকালে ওঠার কারণ হচ্ছে আজ ছিল বৈশাখ মাসের শেষ সোমবার। তো ভাবলাম চলো বাবার মন্দিরে একটু পুজো দিয়ে আসা যাক। তো এতটা ভোরে উঠেছিলাম, এতটা সুন্দর পরিবেশের আগে তো কোনোদিনও দেখিনি, তাই ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। আর ঘুম থেকে উঠে দেখছিলাম, এটা যদি ঘুম থেকে উঠে পড়ি না, আরেকটু পর মানে আরেকটু আলো ফোটার পর ফুলের কুড়িগুলো তখন অবধি ফোটেনি। মানে এগুলোও দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বোধহয় ফোটে। এই ব্যাপারগুলো তো কিছু দেখিও না আর কিছু জানিও না, কারণ এত ভোরে তো কোনোদিনও ওঠা হয় না, সেই জন্য। আর আকাশটা দেখছিলাম বেশ ভালোই ছিল। অন্যদিন অনেকটা ভোর থেকেই কিন্তু রোদ উঠে যায়, আজকে কিন্তু অতটাও রোদের ছিল না, তবে বেলার দিকে ভালো মতন রোদই উঠেছিল। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো স্নান টান করে রেডিও হয়ে গেছি। আর রেডি টেডি হয়ে ভাবলাম চলো শেয়ার করে যাক। তো এবার তো বেরোবো। আর আমি যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি ওই 5:30 পৌনে 6টা মতো হবে। তো এই যে কথা বলতে বলতে বেরিয়েও পড়েছি। রাস্তা তো পুরো ফাঁকা ছিল, কারণ অত ভোরে খুব একটা কেউ দরকার ছাড়া রাস্তায় থাকে না। তো খানিকটা গিয়ে মানে মন্দিরের কাছাকাছি গিয়ে দেখলাম যে না, আমার আগেও অনেকে উঠে পড়েছে। মানে যারা নিত্য রোজের দোকান দেয় মন্দিরের সামনে, তারা সবাই দোকান নিয়ে বসে গেছিলো। আর যেহেতু এটা বৈশাখ মাসের শেষ সোমবার ছিল, তাই ভালো মতন বাইরের জলযাত্রীর কিন্তু ভিড় ছিল। এতটা ভিড় যে হবে এটা কিন্তু বুঝে উঠতে পারিনি। আর বাবার মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকে যেটুকু পেরেছি শ্যুট করেছি। তোমরা জাস্ট ভিড়টা দেখো, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল। তবে হ্যাঁ, এত ভিড় ছিল দেখে একটু প্রথম ভয়ই পাচ্ছিলাম যে হয়তো ভালো করে পুজো দেওয়া বা জল ঢালা কোনোটাই হবে না। কিন্তু না, শেষে গিয়ে দেখলাম যে ভালো করেই বেশ মানে মনের মতো শান্তি করেই পুজোটা দিতে পেরেছি। তবে হ্যাঁ, আমরা স্থানীয় লোক হলেও কিন্তু আমাদের জলযাত্রীদের সাথে লাইনে দাঁড়াতে হয়েছিল, যেহেতু অনেকটা ভিড় ছিল। আর তারপরে এই যে চলে এসেছি বাবার দুধ পুকুরে হাত পা ধুতে। যেহেতু বাড়ি থেকে স্নান করে গেছিলাম, তাই ওখানে যে আর স্নান করতে হয়নি। তো বাবার দুধ পুকুরের এখান থেকে হাত পা ধুয়ে চলে গেছিলাম সোজা লাইন দিতে। আর অনেকটাই কিন্তু বেশ লাইন পড়েছিল। এই যে দেখো আমি শেয়ার করছি, অনেকটাই কিন্তু বেশ লাইন পড়েছিল। তো এই লাইনটা দেখেই ভয়টা পাচ্ছিলাম, যদিও আগেই পড়লাম। আর তোমাদের সাথে মন্দিরের ভেতরটায় যে সুন্দর কাজগুলো হয়েছে সেগুলো একটু শেয়ার করে নিলাম। তো ওখানে ভালো করে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে চলে এসেছি কালী মন্দিরে। কালী মন্দিরটা দর্শন করে এবার চলে যাবো সোজা বাড়ি। আর বাড়িতে যেয়ে কী করেছি চলো দেখা যাক। বাড়িতে এসে গেছি। বাড়িতে যখন এসেছি তখন এসে দেখলাম ওই মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে 7:05। তার মানে বেশিক্ষণ সময় লাগেনি, গেছি ওই মোটামুটি পৌনে 6টায় আর এসেছি 7:05। আর তারপরে এসে দেখলাম যে ফুলের কুড়িগুলো তোমাদের দেখেছিলাম ওগুলো ফুটে গেছে। তো যাই হোক, তারপরে বসে গেছি চা খেতে, কারণ সকালে তো কিছু খাওয়া হয়নি পুজো দিতে যাবো বলে। তো বাড়িতে এসে বসে গেছি চা খেতে। আর চাটা খেয়ে নিয়ে কিন্তু আমার আজকে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো সব কমপ্লিট করে একবারে স্নান টান করে আবার তোমাদের সামনে এই যে এলাম। মাঝে আর কিচ্ছু শ্যুট করা হয়নি, অনেকগুলো টুকটাক কাজ ছিল, কাজগুলো মিটিয়ে স্নান টান করে এলাম। আর এবার হবো হচ্ছে রেডি, যাব হচ্ছে একটা ভোগ বাড়িতে। এর আগে অনেক ভোগ বাড়ির নিমন্ত্রণে গিয়েছি, কিন্তু ভোগ বাড়ির কিছু নিয়মকানুন আচার অনুষ্ঠান আমি লাইফে এই ফার্স্ট দেখলাম। তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি, আশা করি দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। এর মধ্যে কিছু কিছু নিয়ম তোমরা হয়তো জানো, বাট কিছু কিছু হয়তো কেউ জানো না। আমিও অর্ধেক নিয়ম জানতাম না। যেমন দধি, আমরা শুনে থাকি দধি কর্মা, তো ওখানে দেখলাম যে দধি কাদা হচ্ছে, মানে কাদা নিয়ে একজন আরেকজনের গায়ে মাখাচ্ছে। এই যে এই নিয়মগুলো সম্পর্কে আমি কিছুই জানতাম না, এইগুলো আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তো এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি, পাড়ার মধ্যেই ছিল। তো এই যে আমি চলেও এসেছি। আর আমি এসে দেখছি মোটামুটি ওদের সব কিছু শুরু হয়ে গেছে। তখন আবির খেলা হচ্ছিলো, আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকেও আবির মাখিয়েছিল। তো দেখলাম যে আগে আবির খেলা হচ্ছিলো, তো আবিরটা খেলা দেখতে দেখতে তো এগিয়ে গেলাম মহাপ্রভুর যেখানে ভোগ সাজিয়েছিল, যেখানে সমস্ত কিছু নিবেদন করেছিল আর কি, সেখানটাতে। তো এই যে দেখো এখানে কত সুন্দর করে সব কিছু সাজিয়েছে। আর তখন কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো, মানে আমি অনেকটাই তো দেরিতে গেছি, তখন শুরু হয়ে গেছিলো সব কিছু।
আর তো তারপরে এই যে সবার সাথে দেখা করছিলাম, তো এরা আবার হাই করছিল। এগুলো আমার সব পাড়ার বোন, মিষ্টি মিষ্টি। ওরা যদি ভিডিওটা দেখে থাকিস একটা কমেন্ট করে দিস। যাই হোক, আর এই যে আবির তো মেখে নিয়েছি অলরেডি। যাকে অনেক ভাগ্যক্রমে একটা চেয়ার পেয়েছিলাম বসবার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। তো যাই হোক, কারণ এটা একটা ব্রেকিং নিউজ বলা যেতে পারে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। যাই হোক, তো তারপর বসে বসে এখান থেকে ভিডিও করছিলাম, তো ভাবলাম যে না উঠে যাই। এখানে একে একে সব নিয়মগুলো দেখো শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো আমার সাথে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি। তো তারপর দেখলাম এই যাদের বাড়িতে এটা হচ্ছিল তারা সবাই একে একে গোটা বাড়িটা পরিক্রমা করছিল ঘুরে ঘুরে। আর এইদিকে উঠোনের একদিকে বসেছিল গানের দল, যারা পুরো গান গাইছিল। তো এই যে দেখো বাড়িটা ঘুরে ঘুরে সবাই পরিক্রমা করছে। মাঝে অনেক গাছ এসে গেছিলো, তোমরা ওগুলো একটু অ্যাভয়েড করো। তো এই যে সবাই একে একে যাচ্ছে। আর বাড়ির ভেতরে ঢুকে উঠোনে একটা তুলসী গাছ লাগানো ছিল, তো তুলসী গাছটাকে ঘিরেও কিন্তু ওদের বাড়ির সবাই, মানে যাদের বাড়িতে এই ভোগের অনুষ্ঠানটা হচ্ছিল তারা সবাই কিন্তু ওই তুলসী গাছটাকে ঘিরে পরিক্রমা করছে। এই দেখো, আর হাতে যে এটা আছে ওটাকে কি বলে আমার ঠিক জানা নেই। যাই হোক, হাতে যে কলসিটা আছে এই জলটা মনে হয় সবার মাথায় দিচ্ছিল। মানে এখানে অনেক কিছু নিয়মই আমি জানি না, যেগুলো আমি ফার্স্ট দেখছি। তোমরা যে জানো কমেন্ট করে করে জানাবে। আর এখানে আমার সবথেকে যেটা ইন্টারেস্টের বিষয় লেগেছে সেটা হচ্ছে কাদা মাখা। দেখো আস্তে আস্তে যখন সিনটা আসবে তোমরাও আশা করি এনজয় করবে। যদি কেউ জেনে থাকো তাহলে আলাদা ব্যাপার। আর তো এখানে তারপর সবাই মিলে প্রণাম করছিল, এটা হয়তো ওদের কোনো একটা নিয়ম। আর তারপর হচ্ছে সবার মাথায় শান্তি জল দেওয়া হচ্ছিলো, এটা নাকি খুব ভালো। তো যাই হোক, আমিও টুক করে যেয়ে একটু শান্তি জল নিয়ে নিয়েছিলাম ক্যামেরা করতে করতেই। তো এই যে দেখো সবার মাথায় শান্তি জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরে এই যে সবাইকে বলা হচ্ছিল হাত তুলে নাচার জন্য, মানে যারা গান করছিলেন এটা তারাই বলছিলেন সবাইকে, যেহেতু এটা হরিনাম সংকীর্তন সেই জন্য। তো দেখো সবাই কিন্তু হরিনামের তালে তালে তাল মিলিয়ে মিলিয়ে এখানে নাচছিল। যারা গান করছিলেন তারাই এটা বলছিলেন নাচের জন্য। আর এই যে দেখো সেই মূল ইন্টারেস্ট পার্টটা শুরু হয়ে গেছে। দধি কাদা মেবি এটার নাম, আমার ঠিক মনে থাকছে না নামটা। এটা তো আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এরকম আমি আগে কোথাও দেখিনি। ওই একজন আর একজনকে দেখো কাদা মাখাচ্ছে, এটা কোনো নিয়মই হবে হয়তো ওদের, বাট বেশ মজার ছিল কিন্তু জিনিসটা। তবে আমি খুব সাবধানে ভিডিওটা করছিলাম, কারণ ওরা যাকে পাচ্ছিলো তাকে ধরেই তো কাদা মাখাচ্ছিল, সেই জন্য। যদিও বেশিরভাগটা ওদের নিজেদের আত্মীয়কেই, তাও যারা আরও দাঁড়িয়েছিল তাদেরকেও কিন্তু মাখাচ্ছিল। তো এই যে দেখো একে একে সব নিয়মগুলো কিন্তু হচ্ছে, এটাও কোনো একটা নিয়ম। এই যে কিছু একটা বাজছে পুটুলিতে। আর এই যে দেখো ওরা কিন্তু ওদের কাদা ঠিক মাখামাখি করেই যাচ্ছে, অনেকটা হোলিহে রং খেলার মতন করছিল সবাই দেখছিলাম। মানে কাদা জলের মধ্যেও কাদা গুলে গুলে যে যার গায়েও ছুটছিল। তো এইগুলো দেখতে দেখতে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো। আর খেতে খেতে না প্রায় 3:30 মতো বেজে গেছিলো, তাই খাবারের ওখানে গিয়ে আর কিচ্ছু সেভাবে শ্যুট করা হয়নি। সেভাবে বলতে কি কিছুই শ্যুট করা হয়নি। তো তারপরে এই যে খেতে যাবো বলেই দাঁড়িয়েছিলাম সবাই মিলে। তো তারপরে আস্তে আস্তে ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। প্রসাদ যেটা আর কি মহাপ্রভুর অনেক কিছুই খাওয়ানো হয়েছে, ভাত ডাল আর সমস্ত কিছু নিরামিষ সব কিছু, চাটনি পাঁপড় পায়েস। তো তারপরে যে চলে আসছিলাম বাড়ি, আর অবস্থাটা দেখো আবির মেখে আর প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, পুরো গরমে তো ঘেমে একাকার অবস্থা আমার। তো যাই হোক, কী আর করা যাবে, বাড়ি চলে এলাম। আর আজকের মতন ভিডিওটা এই অবধি, দেখা হবে আগামীকাল নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। টাটা।